হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল টেকনোলজি আরিফ। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও আমরা ইউটিউব চ্যানেলের সার্চ লিস্টে সবার উপরে কীভাবে আনবো। বন্ধুরা, আপনারা হয়তো এসব ধরনের ভিডিও অনেক দেখেছেন। বেশিরভাগ ভিডিওতে তারা বলে যে ট্যাগের মাধ্যমে ইউটিউব চ্যানেলের ভিডিও সার্চ লিস্টে সবার উপরে আনতে পারবেন। কিন্তু আমি আজকে আপনাদেরকে একদম অন্যরকম সিস্টেমে দুইটি টিপস বলবো। সেই দুইটি টিপসের মাধ্যমে দুইটি টিপস আপনারা ফলো করলে আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিও সার্চ লিস্টে সবার উপরে আনতে পারবেন। বন্ধুরা, সার্চ লিস্টে সবার উপরে থাকা মানেই ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা থাকে বেশি। সো বন্ধুরা, আমরা বেশিরভাগ মানুষই জানি যে আমাদের ইউটিউব চ্যানেল যদি সার্চ করার পর যেই ভিডিওটা সবার উপরে আসে সেই ভিডিও কিন্তু আমরা ক্লিক করি। ঠিক সেরকমভাবে এখন যদি আপনার ইউটিউব ভিডিওটা যদি সবার উপরে থাকে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতেই বেশিরভাগ ক্লিক পড়বে। সো বেশি ক্লিক পড়লে কী হবে, যে ভিডিওতে ভিউ হবে বেশি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ঠিক সেরকমভাবে আপনার ভিউ বাড়বে, এখন সাবস্ক্রাইবারও বাড়ার সম্ভাবনা থাকবে বেশি। ঠিক আছে বন্ধুরা, এখন বন্ধুরা ভিডিওটা না বাড়ে চলুন শুরু করা যাক ভিডিও। তো ভিডিও শুরু করার একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরের ভিডিওটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সো আমি এইসব ধরনের ভিডিও আরও অনেক নিয়ে আসবো। সো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলে যাই আমরা মোবাইলের স্ক্রিনে। চলে আসলাম বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে। এখন আমি আপাতত আপনাদেরকে একটা আমার ভিডিওটা দেখাই যে আমি কতটুকু আমার ভিডিওটা সামনে আসে। ঠিক আছে, এখন আমি হৃদয় আহমেদ শান্ত ভিডিও এডিটিং দিলাম, এমন একটা ভিডিও আমি সার্চে অবশ্য, তার কারণে এই ভিডিওটা সার্চ করলাম। এখন দেখুন হৃদয় আহমেদ শান্তর মতো ভিডিও এডিটিং কীভাবে করবেন। এই দেখতে পাচ্ছেন যে হৃদয় আহমেদ শান্তর মতো ভিডিও এডিটিং, কিন্তু তাদের এত ভিউজ এত সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা মোটামুটি অনেকটা আগে আসছে। কিন্তু বন্ধুরা আমি হয়তো অনেক আগে আসছি, 3 ওয়াক আগে, মানে 3 সপ্তাহ আগে আসছি, তার কারণে হয়তো একটু পিছু পড়ে গেছে। কিন্তু যখন প্রথমে ছাড়ছি তখন কিন্তু ভিডিওটা সবার উপরে আসছিল। ঠিক আছে বন্ধুরা, তখন কিন্তু ভিডিওটা সবার উপরে আসলে, এখন হয়তো একটু নিচে নেমে গেছে, কারণ তারা তো ডেলি ভিডিও আপলোড করে, তার কারণে হয়তো একটু সমস্যা হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আপনারা অনেক উপর আনতে পারবেন। যখন প্রথম ভিডিওটা ছাড়বেন তখন আমরা সবার উপরে আসা পড়ে আমার মতো কাজটা করলে। এখন আপনাদেরকে যে কাজটা দেখাবো। ঠিক আছে বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, যখন আপনি ইউটিউব ভিডিও ছাড়বেন কিন্তু তখন আপনার 3-4টা জিমেল রাখবেন। 3-4টা জিমেল রাখলে উপকারটা কি, যখন আপনি ভিডিওটা ছাড়বেন তখন 3-4টা জিমেল দিয়ে একটা করে আপনি ভিডিওটা প্লে করবেন। ভিডিওটা প্লে করে পুরো ভিডিওটা দেখবেন। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখার কারণে দেখবেন আপনার ভিডিওর ওয়াচ টাইমটা বাড়বে, তখন সবার কাছে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, তখন ভিডিও শুরু করা যাক বন্ধুরা। ভিডিও শুরু করা না, আপনাদেরকে তো আমি ভিডিও থেকে দেখাতে পারবো না, তাই আমি স্যামসাং নোটিশে দেখাবো। ঠিক আছে, এখন স্যামসাং নোটিশের ভিতরে দেখাবো। তাই আমি সবার প্রথম চলে গেলাম। এখন মনে করেন আপনার টাইটেল, ঠিক আছে, ইউটিউব ভিডিওর টাইটেলটা, এখন টাইটেল এখানে আপনি মনে করেন দিলেন। এখন আমি যেমন হৃদয় আহমেদ শান্ত মতো দিলাম ভিডিও, এই যে হৃদয় আহমেদ শান্ত। ঠিক আছে, এখন মনে করেন এটা দিলাম। তো এখন নিচে এটা টাইটেলটা দিলাম মনে করেন এখন ভিডিও এডিটিং। তো আমি এই টাইটেলটা আবার নিচে দিব। ঠিক আছে, তো এখন হৃদয় আহমেদ শান্ত মনে করেন টাইটেলটা দিলেন। তো এখন টাইটেল দেওয়া শেষ আপনার। তো এখন ডিসক্রিপশন বক্সে আপনি যাবেন। ঠিক আছে, এখন মনে করেন আপনার ডিসক্রিপশন বক্স। ঠিক আছে, তো এখন নিচে গেলাম। নিচে যাওয়ার পর এই যে টাইটেলটা দিলাম সেই টাইটেলটাই আবার আমি কপি করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, মনে করেন কপি করে এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন টাইটেল দেওয়ার পর আপনি যে এই ভিডিওর ভিতরে কোন সম্পর্কে আলোচনা করেছেন সেই কিছু কথা আপনি এখানে আর কি উল্লেখ করে বলে দেবেন আর কি, যে ভিডিওতে আপনি এরকম কিছু শিখতে পারবেন, বাস এমন কিছু লিখে দেবেন আর কি। লেখার পর আপনি কোনো যদি ওয়েবসাইট বা যে আপনার ফেসবুকের লিঙ্ক, এরপর আবার হোয়াটসঅ্যাপ লিঙ্ক, এইসব লিঙ্ক আপনি এখানে শেয়ার করে দেবেন। ঠিক আছে, এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর তারপরে সবার নিচে যাবেন। এগুলো দেওয়ার পর সবার নিচে যাওয়ার পর এখন আপনার যে এই ডিসক্রিপশন বক্সেই সব কিছু দেওয়ার পর লিখবেন যে এখানে ট্যাগ। ঠিক আছে, TAG ট্যাক্স লেখার পরে দিয়ে আপনি তারপর আমি মানে প্রথম নাম্বার টিপসটা আপনাদের বলতেছি। এখন ট্যাক্স লেখার পর যেহেতু আপনার হৃদয় আহমেদ শান্ত ভিডিও এডিটিং, ঠিক আছে, তখন আপনি লিখবেন যে হৃদয়, এই যে চলে এসছে আহমেদ শান্ত। ঠিক আছে, এই লেখাটা আপনি কমপক্ষে অনেকবার লিখবেন। ঠিক আছে, কমসে কম 10বার 15বার লিখবেন। ঠিক আছে, এখানে চলে আসবে এইভাবে এডিটিং। ঠিক আছে, এই যে
এভাবে আপনি যতবার ইয়া করবেন ততবার কিন্তু অনেকবার দিবেন, ঠিক আছে। সরি, ঠিক আছে, এভাবেই অনেকবার লিখবেন, ঠিক আছে। হৃদয় আহমেদ শান্ত মানে প্রথম যে এটা, ঠিক আছে। তারপর আপনি কি করবেন, এখান থেকে বাড়িয়ে বন্ধুরা, এখন যে শুধু হৃদয় আহমেদ শান্ত লিখতে হবে তা না, আপনার যে ভিডিওটা সেই ভিডিওর কিছু ট্যাগ আর কি আপনি এখানে লিখবেন। যেমন মনে করেন এখন আপনার সংক্ষিপ্ত একটা দেখে দিই। মনে করেন এখন আপনার ভিডিওটা হচ্ছে হৃদয় আহমেদ শান্তকে নিয়ে, ঠিক আছে। মনে করেন আপনার ভিডিওটা হচ্ছে হৃদয় আহমেদ শান্তকে নিয়ে, তো এখন কী করবেন, আপনি প্রথম হৃদয় আহমেদকে সার্চ করবেন এখানে, যেমন হৃদয় আহমেদ শান্ত। এই হৃদয় আহমেদ শান্ত লেখার পর যে এই যে দেখছেন যে ইয়াগুলো আসছে, এই ট্যাগগুলো এটাকে আপনি স্ক্রিনশট মাইরা, এই ভিডিওর ট্যাগগুলোকে আপনি স্ক্রিনশট মাইরা এইগুলোই আপনি আবার সেই ইয়াতে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। এগুলো আপনি কয়েকবার করে কমসে কম 10-15 বার করে একটা ট্যাগ লিখবেন, ঠিক আছে। 10-15 বার করে একটা ট্যাগ লিখলেন, এরকম অনেকগুলো ট্যাগ দেখতে পাচ্ছেন, এই সবগুলো ট্যাগ আপনি এখানে লিখবেন, ঠিক আছে। এইগুলো লেখার পর আপনার ভিডিওটা দেখতে পাচ্ছেন যে অনেক র্যাঙ্কিংয়ে চলে যাবে, ঠিক আছে। এইভাবে লেখা একদম পুরে লাগবেন, যে হৃদয় আহমেদ শান্ত এরকম অনেক ট্যাগগুলো লিখবেন, ঠিক আছে। লিখতে পুরো ফুরে লাগবেন, তারপর দিয়ে বাড়িয়ে দেবেন, ঠিক আছে। তারপর বাড়ি আপনি এখানে বাড়ানোর পর তারপর যে আপনি ট্যাগে গিয়ে বাস এরকম কয়েকটা ভিডিও মানে কয়েকটা ট্যাগ বসিয়ে দেবেন ট্যাগের ভিতরে, ঠিক আছে। এসে প্রথম নাম্বার টিপ। দ্বিতীয় নাম্বার টিপ যেটা বন্ধুরা, মনে করেন এখন আপনি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পর যে হৃদয় আহমেদ শান্ত যেমন ভিডিও রেটিং, তো দেওয়ার পর মনে করেন এখন ভিডিও রেটিং যে প্রথম যে ভিডিওটা, এই ভিডিওটা আপনি প্লে করবেন, ঠিক আছে। প্রথম যে ভিডিওটা, এই ভিডিওটা প্লে করার পর এই ভিডিওটা আপনি এখান থেকে শেয়ার ক্লিক করার পর এই ভিডিওর লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে। ভিডিওর লিঙ্কটা কপি করার পর একটা আপনার অ্যাপস ডাউনলোড করতে হবে, ঠিক আছে। যেমন এই ট্যাগ ইউ, ঠিক আছে, এই অ্যাপটা ডাউনলোড করতে হবে আপনার। ডাউনলোড করার পর তো ইনস্টল করবেন, ঠিক আছে। ইনস্টল ঢুকবেন, ঢুকার পর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে মানে এই অ্যাপটা দিয়ে আর কি আপনি তার ইয়েগুলো কপি করতে পারেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এই পোস্ট করে দিলাম, ঠিক আছে, পোস্ট করে দিলাম। তারপর এই ভিডিওর যে ট্যাগগুলা দেখতে পাচ্ছেন সবগুলা ট্যাগ কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। সরি, একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন যে এই ভিডিওর যে ট্যাগগুলো ব্যবহার করেছে, এই ট্যাগগুলো আপনি কি করবেন, কপি করবেন, ঠিক আছে। এই সবগুলো ট্যাগ কপি করবেন। কপি হয়ে গেছে, এখন মাঝখানে টিপ দিয়ে বাড়িয়ে যাবেন। যাওয়ার পর আপনি ভিডিওতে চলে যাবেন, ঠিক আছে। যেহেতু আমি ভিডিও এখন দেখাতে পারবো না, তাই আপনাদেরকে এখন আমি এতে দেখাতেছি। তখন আবার, ঠিক আছে, এখন আমি এই ভিডিও এটা কেটে দিলাম, ঠিক আছে। এখন মানে এর হচ্ছে আপনার প্রথম টিপস, যেটা দেখালাম এটা প্রথম টিপস। এইভাবে কাজ করলে আপনি করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে এটা, ঠিক আছে। দ্বিতীয়ত আপনি এইভাবেই আপনার সবার মানে মানুষের ভিডিওগুলোর থেকে আর কি ট্যাগগুলো কপি করে আপনি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবেন, ঠিক আছে। কিন্তু বলে আপনি আবার ট্যাগের ভিতরে গিয়ে ইউজ করবেন না, ঠিক আছে। সেই ট্যাগের ভিতরে ইউজ করবেন না, আপনি শুধু ডিসক্রিপশন বক্সের ভিতরে এগুলো ইউজ করবেন, ঠিক আছে। এইভাবে আপনি আর অনেকগুলো মানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, যে প্রথমত ভিডিওগুলো, এই ভিডিওগুলো যে দেখছেন 1 মিলিয়ন ভিউ, এই ভিডিওগুলো থেকে আবার কি করবেন, এভাবে ট্যাগ কপি করে আপনি কি করবেন, সেই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবেন, ঠিক আছে। এই ট্যাগগুলো আমি আপনার কপি করে আবার আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবেন, ঠিক আছে। এভাবে যে দিয়ে দেবেন, পোস্ট করে বাস দিয়ে দেবেন। এভাবে আপনি একটা কমপক্ষে 2-3 দিতে পারবেন, ঠিক আছে। একটা এরকম ট্যাগ 2-3 দিতে পারবেন। এভাবে দিয়ে বাস কী করবেন, আপনি ভিডিওটা বাস ফেলে করে দেবেন বা আপলোড করে দেবেন, ঠিক আছে। তারপর ট্যাগের ভিতরে কি আপনি এখান থেকে বাঁচিয়ে দিতে পারেন। যদি এখান থেকে না পাচ্ছেন, তাহলে আমি প্রথম যে এটা দেখালাম যে সার্চ করার পর যে নিচে ট্যাগগুলো দেখতে পাচ্ছেন, এই ট্যাগগুলো ইউজ করতে পারেন। এই ট্যাগগুলো ইউজ করা সবচেয়ে ভালো হবে, ঠিক আছে বন্ধুরা। এভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওটা সার্চ লিস্টে সবার উপরে আনতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। আজকে এতটুকুই ভিডিও। তো বন্ধুরা, আজকের এতটুকু ভিডিও। যদি ভিডিওটা দিয়ে কোনো উপকার করে থাকি তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখুন, আর সাথে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরের ভিডিওটা আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে।